এই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ প্রোডাকশন ইউটিউব চ্যানেল। তাহলে ফাইনালি এবারে কিন্তু প্রত্যেকেরই ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়া শুরু হয়ে গেছে। এবারে ম্যাক্সিমাম স্টুডেন্টরা শুনতে পাওয়া যাবে যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, এবং এই যে আর কয়েকটা দিন আছে তার মধ্যে হোপফুলি ভেরিফিকেশন প্রত্যেকের কমপ্লিটও হয়ে যাবে। 27 তারিখ অবধি আপাততভাবে তোমাদের ফর্ম ফিল আপ চলছে, তারপরে আরও 2-3 দিন কিন্তু ভেরিফিকেশন চলবে। এবার যাদের যাদের ভেরিফিকেশন ধীরে ধীরে কমপ্লিট হচ্ছে তারা কিন্তু এই কয়েকটা কথা একটু মনোযোগ সহকারে শুনে নাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে। প্রথম যেটা সেটা হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে দ্যাট মিনস এরপর কিন্তু তোমাদের র্যাঙ্ক আসবে, তারপর তোমাদের কিন্তু কাউন্সিলিং করে ভর্তি হতে হবে। এবারে র্যাঙ্ক আসবে, তারপর কাউন্সিলিং করবে, সেই যে সময়টা কিন্তু এতটা তোমরা ফ্রি পাবে না। তো আগে ভাগে ডমিসাইল সার্টিফিকেটটা অ্যাটলিস্ট কিন্তু বানিয়ে রাখো, কারণ ডমিসাইল সার্টিফিকেটে স্টুডেন্টদের সব থেকে বেশি সমস্যা হয়। অ্যাটলিস্ট প্রোফর্মা বি যেটা আছে সেটা কিন্তু বানিয়ে রাখবে। কমপ্লিট যে ভিডিও সেটা কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। ডমিসাইল ইউথ হাব এডুকেশন যদি তোমরা সার্চ করো তাহলে সেক্ষেত্রে সেই ভিডিও পেয়ে যাবে, সেখানে প্রোফর্মাও দেওয়া আছে, কোথায় যেতে হবে, কী করতে হবে, এ টু জেড এভরিথিং কিন্তু সেখানে বলা আছে। তো সেই মতো করে একটু ডমিসাইল সার্টিফিকেট যেটা সেটা কিন্তু বানিয়ে নেবে। অনেকেরই প্রশ্ন থাকবে যে দাদা আমার ডমিসাইল সার্টিফিকেট শুধুমাত্র যদি আমি বি বানাই তাহলেই কি হবে, নাকি এ প্লাস বি থাকলে পরে ভালো হয়? দেখো, ডমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে প্রোফর্মা এ এবং প্রোফর্মা বি দুটো যদি থাকে খুবই ভালো জিনিস, বাট শুধু যদি প্রোফর্মা বিও থাকে তাও কিন্তু তোমাদের ভর্তি কমপ্লিট হয়ে যাবে। তো প্রোফর্মা বিটা অ্যাটলিস্ট বানিয়ে নাও, তারপর কিন্তু প্রোফর্মা এ যেটা সেটা কিন্তু বানানোর চেষ্টা করবে। এবারে কাউন্সিলিংয়ের বিষয়ে একটু আসছি। কাউন্সিলিংয়ের বিষয়ে অনেকে প্রশ্ন করছে দাদা আমার 40% নাম্বার আছে, কারোর 50% আছে, 60-70, যার যেরকম নাম্বার আছে সে সেরকম নাম্বার অনুযায়ী বলছো। কাউন্সিলিং যদি প্রপারলি না করো তাহলে সেক্ষেত্রে তোমার যত পার্সেন্টই নাম্বার থাকুক না কেন, তুমি কিন্তু প্রপার তোমার যে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী যেটা বেস্ট পসিবল কলেজ সেটা কিন্তু পাবে না। অনেক ক্ষেত্রে এমনও দেখেছি যে 70%, 75% নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু স্টুডেন্টরা গভর্নমেন্ট কলেজ পায়নি। হ্যাঁ, তোমরা যদি একটু ভালো করে দেখো রিসেন্ট ইয়ার্সে, তাহলে সেক্ষেত্রে তোমরা নিজেরাও কিন্তু একটু দেখতে পাবে এই জিনিসটা, যে ভালো নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু গভর্নমেন্ট কলেজেই পায়নি। ভালো গভর্নমেন্ট কলেজের কথা তো ছেড়ে দাও, তো প্রপারলি কাউন্সিলিংটা করতে হবে। কাউন্সিলিংটা প্রপারলি শেখো। প্রপারলি কিন্তু কাউন্সিলিং যদি করো তাহলে সেক্ষেত্রে তোমার যে নাম্বার আছে সেটাকে তোমরা জাস্টিফাই করতে পারবে। প্রপারলি কাউন্সিলিং করে সরকারি কলেজ কিন্তু পেতে পারবে। আর সরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে কাউন্সিলিং বাদ দিয়ে কিন্তু কোনো উপায় নেই, কোথাও পয়সা দিয়ে বা অন্য কোনো কিছুই কিন্তু হয় না। তো এই বিষয়গুলো কিন্তু মাথা থেকে একটু দূরে রাখবে, কারণ এরকম কোনো কিছু নেই। সিম্পল তোমাদের কাউন্সিলিংটা করতে হবে, কাউন্সিলিং করার পর কিন্তু ভর্তি হতে হবে। আর অনেকেরই প্রশ্ন আছে দাদা আমার এত পার্সেন্ট নাম্বার আছে, লাইক 30%, 35%, যাদের স্পেশালি কম নাম্বার আছে 40%, তোমরাও কিন্তু সরকারি কলেজ পেতে পারো যদি প্রপারলি তোমাদের যে নাম্বার আছে সেই অনুযায়ী যদি তোমরা কাউন্সিলিং করো। সেই ক্ষেত্রে লাস্ট বছর 30% নাম্বার পাওয়া স্টুডেন্টও কিন্তু সরকারি কলেজ পেয়েছে, বাট প্রত্যেকেই কি পেয়েছে? প্রত্যেকে কিন্তু পায়নি। যারা প্রপারলি নিজের নাম্বার, নিজের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী যারা প্রপার কাউন্সিলিংটা করতে পেরেছিল তারাই কিন্তু পেয়েছিল। এই বিষয়গুলোকে কিন্তু একটু মাথায় রাখবে। প্রথমত ডমিসাইল সার্টিফিকেটটা বানিয়ে নাও। আর বাকি কী কী ডকুমেন্টস লাগবে অনেকেরই প্রশ্ন আসবে এরপর। তো ডকুমেন্টস ইউথ হাব এডুকেশন সার্চ করতে হবে। ডকুমেন্টস ইউথ হাব এডুকেশন যদি সার্চ করো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু কী কী ডকুমেন্টস তোমাদের বানাতে হবে, কী কী ডকুমেন্টস তোমাদের কাছে কী কী আছে যেগুলো তোমাদের দিতে হবে, সেই এভরিথিং কিন্তু সেখানে কিন্তু ডিসকাস করা আছে। সেটা দেখলে পর হোপফুলি তোমাদের সেই সব প্রশ্নগুলো মাথা থেকে চলে যাবে। তো একটু কিন্তু সেটাও তোমরা চেক করে নিতে পারো। আর এগুলো বাদ দিয়ে প্রপার কাউন্সিলিংয়ের যে কথা বলছি, প্রপার কাউন্সিলিং যদি তোমাদের শেখার থাকে, কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে কিন্তু তোমরা আসতে পারো, যেখানে তোমাদের এখন ব্রাঞ্চ চুজিং এটসেট্রা সব কিছু চলছে। সেখানে আমি লাইভও কিন্তু তোমাদের কাছে আসি উইকলি, এবং তোমরা কিন্তু সেখানে ব্রাঞ্চ চুজিং, কাট-অফ অ্যানালাইসিস থেকে শুরু করে এ টু জেড কাউন্সিলিংয়ে যা যা থাকে সব কিছু কিন্তু শিখবে। কী করে তোমরা তোমাদের কাস্ট, ক্যাটাগরি এটসেট্রা সব কিছু ইউজ করবে, ডিস্ট্রিক্ট কোটা ইউজ করবে, এভরিথিং কিন্তু আমি সেখানে তোমাদের জন্য ডিসকাস করে দেবো, যাতে তোমরা প্রপারলি সরকারি কলেজে ভর্তি হতে পারো। তো যারা চাইছো নিচে দেখবে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। দেন কোর্সের সেকশনে যে কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে যাবে, ওয়ান টাইম পেমেন্ট করলেই তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে। তো যারা চাইছো অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর এরপরও যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও এনে দেওয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।